হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজ আমি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের কোশ্চেন দেব। শর্ট কোশ্চেন, তোমরা হাতে লেখা সুন্দর করে খাতায় লিখে নিতে পারো। কোশ্চেনগুলো ভেতর থেকে করা, তো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো বা সুন্দর করে লিখতে পারো। যেমন দেখো, সাল তারিখ কোন বইতে আছে? ইতিহাস বইতে। কোন রাজা গঙ্গাই কোন্ডচোল উপাধি নেন? এটা হবে চোল রাজা রাজেন্দ্র চোল। সকলপত্তনম উপাধি কে নিয়েছিল? এর অ্যান্সার হবে হর্ষবর্ধন। আকবর কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন? মোগল সাম্রাজ্যের। তামার পাতে লেখাকে কি বলা হয়? তাম্রলেখ। ঠিক আছে। দন্তি দুর্গ কোন অঞ্চলে রাজত্ব করতেন? কর্ণাটক অঞ্চলে। পাথরের ওপর লেখাকে কি বলা হয়? শিলালেখ। কারা প্রাচীন কথা কোনো তত্ত্ব খুঁজে একত্রিত করেন? সেটা হবে ঐতিহাসিকরা। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেছিল? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। হেরোডোটাস কোথা থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিল? অ্যান্সার হবে পারসিক লেখপত্র থেকে। ভারতের কোন অঞ্চল পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? সিন্ধু নদের বদ্বীপ অঞ্চল। সিন্ধু নদের বদ্বীপ এলাকাকে কি বলা হতো? হিদুস। হিন্দুস্তানি শব্দটি কোন শিলালিপিতে ব্যবহার করা হয়? শাসনীয় শাসকের শিলালিপিতে। প্রাক মধ্যযুগে কী নামে পরিচিত ছিল? আদি মধ্যযুগ। তারপরের প্রশ্ন, ভারত কাদের হাত ধরে আলু খাবার চল শুরু করে? পর্তুগিজ। ইতিহাসে কাদের কথা খুব বেশি থাকে না? গরিব মানুষ, কারণ আমরা জানি গরিব মানুষের কথা বেশি থাকে না। ইতিহাস গোয়েন্দা কাদের বলা হয়? ঐতিহাসিকদের। ইতিহাস গ্রন্থটি কার লেখা? হেরোডোটাস। প্রাচীন ভারতের প্রাচীন নাম কি ছিল? এর অ্যান্সার হবে জম্বুদ্বীপ। তো এগুলো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। ঠিক আছে। দশম শতকের কোন গ্রন্থে হিন্দুস্তানের কথা উল্লেখ পাওয়া যায়? হুদুদ আলম গ্রন্থে। মুঘল যুগের পারদর্শিতাকে কী বলা হতো? আজনাবি। বখতিয়ার খলজি কে ছিলেন? তুর্কি সেনাপতি। বখতিয়ার খলজির পুরো নাম কী ছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ঠিক আছে। এবার এটা 24টা প্রশ্ন হলো, সবকটাই কিন্তু শর্ট কোশ্চেন, মানে সঠিক প্রশ্ন। তো তোমরা জানোই যে তোমাদের সঠিক প্রশ্নটাই বেশি থাকে। তো এবারে তোমাদের 30 নম্বরের পরীক্ষা, তাই ভালো করে পড়াশোনা করো। হিন্দুস্তান কথাটি প্রথম কোন যুগে চালু করা হয়? এটা হবে সুলতানি যুগে। পূর্বে হিদুস বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? সিন্ধু নদীর বদ্বীপ অঞ্চলকে। তারপরে শাসনীয় শাসক কোথায় রাজত্ব করতেন? পারস্যে। হুদুদ অল আলম গ্রন্থটি কবে লিখিত হয়েছিল? খ্রিস্টীয় দশম শতকে। হুদুদ অল আলম গ্রন্থটি কী ধরনের গ্রন্থ ছিল? ভূগোল গ্রন্থ। তাজমহল স্থাপত্যটি আসলে কি? স্মৃতিসৌধ। তাজমহল কে নির্মাণ করেন? মোগল সম্রাট শাহজাহান। প্রাচীন লেখা এবং লিপিগুলিকে কী বলা হয়? প্রত্নতাত্ত্বিক উপাদান। এলাহাবাদের প্রশস্তি কে উৎকীর্ণ করেন? সমুদ্রগুপ্ত। এলাহাবাদের প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। ঠিক আছে। এবার ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেটা তোমাদের থাকে। প্রথম আছে, ইতিহাসে সময় মাপতে গেলে আমাদের কি করতে হয়? সময় মাপার হিসাব করতে হয়। পুরনো দিনের জিনিসকে আমরা অতীতের কথা জানতে পারি। এই বইতে আমরা 1000 বছর আগেকার কথা জানতে পারি। ঐতিহাসিক হলেন হেরোডোটাস। শয়ের উচ্চারণ ছিল না ইরানিতে। 262 খ্রিস্টাব্দে তোমার ঘোষিত ইরানে শাসনীয় শাসকের একটি শিলালিপির হিন্দুস্তান পাওয়া যায়। ইতিহাসের সময় মাপতে গেলে কি কি প্রয়োজন হয়? তারিখ, মাস, শতাব্দী, সমগ্র ইত্যাদি। ইতিহাসের জানা যায় কাকে বলা হয়? বছরের পর বছর যখন একটা ঘটনা বা একটা ঘটনা হচ্ছে, তখন বলা হয় ইতিহাস। ইতিহাসের নামটি কে প্রথম ব্যবহার করেন? এটা একই অ্যান্সার হবে, হেরোডোটাস। ইতিহাসের সময় কিভাবে ভাগ করা হয়েছে? 3টি সময়, প্রাচীন, মধ্য, আধুনিক। কিভাবে এদেশে আলু খাবার চল শুরু হয়? পর্তুগিজদের হাত ধরে। যে যুগে ধর্মপ্রচার মাধ্যম হয়ে উঠেছিল তা হলো সাধারণ লোকের, মানুষের মুখের মাধ্যমে। এরপরে সব বড় প্রশ্ন আছে, আশা করি তোমরা সবই করে নেবে।
আমি ছোট প্রশ্নগুলো সব বলে দিলাম, বড় প্রশ্নগুলো তোমরা ফোন পাশে নিয়ে দেখে দেখে লিখতে পারো বা মুখস্থ করে নিতে পারো ভিডিও পজ করে করে। তো তোমরা ভালো করে পরীক্ষা দিও, সামনের মাসেই পরীক্ষা। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।